আল বাখেরা নামের জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে জাহাজটি চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর হরিণা এলাকায় নোঙর করা অবস্থায় ডাকাতের কবলে পড়ে। চাঁদপুরে এমভি আল বাকেরা জাহাজে খুন হওয়া জাহাজ মাস্টার কিবরিয়া বিশ্বাসের ফরিদপুরের বাড়িতে চলছে শোকের মাতম। এখনও সন্ধান মেলেনি তার ভাগ্নে জাহাজের লস্কর সবুজ শেখের। উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন পার করছেন স্বজনরা। মাত্র ২৫ দিন আগে মামার হাত ধরে জাহাজের লস্কর হিসেবে কাজে যোগ দেন সবুজ শেখ। আল বাখেরা নামের জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে জাহাজটি চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর হরিণা এলাকায় নোঙর করা অবস্থায় ডাকাতের কবলে পড়ে। জাহাজ মাস্টার গোলাম কিবরিয়া ও সবুজ শেখ সম্পর্কে মামা ভাগ্নে। গোলাম কিবরিয়ার লাশ পাওয়া গেলেও এখনো সন্ধান মেলেনি সবুজ শেখের। কিবরিয়া বিশ্বাসের ফরিদপুরের বাড়িতে চলছে শোকের মাতম। আমি ঘাটে পৌঁছাইয়া ফ্রি হয়ে তোমারে ফোন দিব, এই পর্যন্তই কথা হয়েছে। আমি বললাম ঠিক আছে, তুমি লোড করে আইসো, তুমি রেস্ট নাও, এটা বললে আমি ফোন রাখছি। এই পর্যন্তই তার সাথে আমার কথা হয় না। আমি আমার ছেলে চাই, আমার ছেলে কোথায় আছে জানি না, যেভাবেই থাক তার সন্ধান চাই। মর্মান্তিক এমন ঘটনার খবরে যেন পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শুনছি কিবরিয়া বিশ্বাসটা মেরে ফেলেছে জাহাজেতে। সবুজ এখনো জীবিত আছে কি মারা গেছে, এখন আমরা তার কোনো সন্ধান পাইনি। জাহাজে ক্রু সদস্যদের গলা কেটে নির্মমভাবে হত্যা ও আহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।